স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। এক প্রসূতির মৃত্যুর পরেই স্যালাইনের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্য জুড়ে পথে নেমে বিক্ষোভ দেখায় বিরোধী রাজনৈতিক দলগুলো। নিম্নমানের স্যালাইনের প্রসূতির মৃত্যুর প্রতিবাদে আজ অশোকনগরে বাম ছাত্র যুবদের মিছিল সংগঠিত হয়। এদিন মিছিল অশোকনগর গোলবাজার থেকে শুরু হয়ে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল পর্যন্ত হয়। সুপারের কাছে যাবেন, আমরা এই মিছিলটি নিয়ে পৌঁছামোড়ে চলে যাব, সেখানে আমাদের সংক্ষিপ্ত সভা। এবং মিছিল থেকে কয়েকজন প্রতিনিধি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন দিতে আসে। সুপার না থাকায় সুপারের প্রতিনিধি ডেপুটেশন গ্রহণ করে। যে মা প্রসূতি সে মারা গেছে, সদ্যজাত সন্তান মারা গেছে। এই ঘটনা আমাদের রাজ্যের মাটিতে ঘটছে। জাল স্যালাইন যা সরকারি হসপিটালগুলোতে রমরমা, জাল স্যালাইন, জাল ওষুধ, অথচ স্বাস্থ্য মন্ত্রক চুপ। আমরা এই নির্দিষ্টভাবে অশোকনগর হসপিটালে ডেপুটেশন দিলাম। আমরা শুধু ডেপুটেশন দিয়ে থেমে যাচ্ছি এমনটা ভাবলে কেউ খুব ভুল করবে। আমরা কড়া নজর রাখছি। যদি অশোকনগর হসপিটালেও গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে গোটা রাজ্যে যা চলছে, অশোকনগর হসপিটালেও এরকম কোনো নিদর্শন পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র পিছপা হব না। এসএফআই ডিএফআই মহিলা সমিতির যে মুভমেন্ট, লড়াই, আন্দোলন, তার জন্য অনেককে তারা পরে জামিনে বেরিয়ে আমরা আগে দেখেছিলাম সন্দীপ পরিমাণের কথা বলা হয়েছিল, তাকে আর্মিবাগ থেকে সরিয়ে মেডিকেল কলেজে তৃণমূলের রাজ্যের সরকার আর এদের এই সাসপেনশন, এটা হচ্ছে আইওয়াস। এই আইওয়াসটা মানুষের সামনে তুলে আনার জন্যই আমাদের এই মিছিল। অশোকনগর হাসপাতাল নয়, রাজ্যের এই বিভিন্ন সিএমএইচ দপ্তরে, স্টেট জেনারেল হাসপাতালে, স্বাস্থ্য কেন্দ্রে এই ধরনের ডেপুটেশন দেওয়া হচ্ছে। তার একটাই কারণ, সবাই জানে যে স্যালাইন ভেজাল, এবং এটা পূর্ব মেদিনীপুরের কয়েকটা ঘটনা পরপর ঘটলো বলে যেভাবে নজরে এসছে, বিষয়টা কিন্তু পূর্ব মেদিনীপুরে সীমাবদ্ধ না। এর আগেও যখন তিলোত্তমা কাণ্ডে ডাক্তারবাবুরা বিক্ষোভ আন্দোলন করছিল, তখন তারা বারবার এই কথাটা বলেছে যে আমাদের কি নিয়ে চিকিৎসা করতে হয় তা সবাইকে জানা দরকার। এবং তখনই এই সমস্ত ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, এই কথাটা এসেছিল। এই যে কোম্পানি, কর্ণাটকে এদেরকে ব্যান করা হয়েছিল অত্যন্ত নিম্নমানের এবং খারাপ সাপ্লাই দিয়েছিল বলে, তাদেরকে পশ্চিমবাংলায় কোনোভাবেই ব্যান করা হলো না। এবং বারংবার ডাক্তাররা নজরে এনেছেন, কিন্তু স্বাস্থ্য সচিব এটা কোনো গুরুত্ব দেয়নি। এই যে স্বাস্থ্য সচিব গুরুত্ব দিল না, সরকার এটা করলো না, এটা তো একটা সচিবের ব্যাপার নয়। পুরোদস্তুর সরকারের যারা পরিচালক, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, তাদের জ্ঞাতসার ছাড়া তো এটা হতে পারে না। ফলে এই জিনিস আমরা দেখছি লক্ষ্য করে যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাকে বলে, সেটাই হচ্ছে। ফলে এই সরকারের আর এক মুহূর্ত থাকা উচিত না, স্বাস্থ্যমন্ত্রীর সরে যাওয়া উচিত। এই দাবি সব জায়গায় হচ্ছে। আমি শুনলাম অশোকনগরও ছাত্র যুবরা এই স্মারকলিপি তারা দিয়েছেন। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজে গত 8 তারিখ মাম্পি সিং, নাসরিন খাতুন, মনিরা বিবি, রেখা সাউ, মামনি রুইদাস সন্তান প্রসব করেন। এর মধ্যে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে গত শুক্রবার। অন্যদিকে মাম্পি সিং, নাসরিন খাতুন, মনিরা বিবিকে কলকাতার এসএসকেএমে ভর্তি করা হয়েছে। কিন্তু রেখা সাউয়ের অবস্থা গুরুতর না হওয়ায় তাকে ও তার নবজাতককে মেদিনীপুর মেডিকেল কলেজে রেখেই চিকিৎসা চালাতে থাকে। আজ বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হয়। এই ঘটনায় সুপার সহ 12 জনকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এখন প্রশ্ন উঠছে, যদি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মনিটরিং সঠিকভাবে আগেই ভালো হতো, তাহলে হয়তো এক নবজাতককে মাতৃহারা হতে হতো না। অশোকনগর থেকে এই খবর।